খাই খাই। এসব কথা শুনলে তোদের লাগবে মনে ধাঁধা। কেউ বা বুঝে পুরোপুরি, কেউ বা বুঝে আধা। কারে বা কই কিসের কথা, কই যে দফে দফে। গাছের পরে কাঁঠাল দেখে তেল মেখো না গোঁফে। একটি একটি কথায় যেন সদ্য দাগে কামান। মন বসনের ময়লা ধুতে তত্ত্বকথাই সাবান। বেশ বলেছ, ঢের বলেছ, ওইখানে দাও দাঁড়ি। হাটের মাঝে ভাঙবে কেন বিদ্যে বোঝাই হাঁড়ি। দাঁড়ের কবিতা। চুপ কর, শোন শোন, বেয়াকুল হোসনে। ঠেকে গেছি বাপরে কি ভয়ানক প্রশ্নে। ভেবে ভেবে লিখে লিখে বসে বসে দাঁড়েতে ঝিমঝিম টন টন ব্যথা করে হাড়েতে। এক ছিল দাঁড়ি মাঝি, দাড়ি তার মস্ত। দাড়ি দিয়ে দাঁড়ি তার দাঁড়ে খালি ঘষত। সেই দাঁড়ে একদিন দাঁড় কাক দাঁড়ালো। কাঁকড়া দাঁড়া দিয়ে দাঁড়ি তারে তাড়ালো। কাক বলে রেগে মেগে, বাড়াবাড়ি ওই তো, না দাঁড়াই দাঁড়ে তবু দাঁড় কাক হইতো। ভারী তোর দাঁড়িগিরি, শোন বলি তবে রে, দাঁড়বি না তুই বেটা, দাঁড়ি হোস কবে রে। পাখা হলে পাখি হয় ব্যাকরণ বিশেষে। কাঁকড়ার দাঁড়া আছে, দাঁড়ি নয় কিসেসে। দ্বারে বসে দারোয়ান, তারে যদি দাঁড়ি কয়, দাঁড়ে বসা যত পাখি সব তবে দাঁড়ি হয়। দূর দূর ছাই দাঁড়ি, দাড়ি নিয়ে পাড়ি দে। দাঁড়ি বলে বাস বাস, ওইখানে দাঁড়ি দে। পাকাপাকি। আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। রোদে জলে টিকে রং পাকা কই তাহারে। ফলারটি পাকা হয় লুচি দই আহারে। হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে। জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয় সে। লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে। কান পাকে ফোড়া পাকে, পেকে করে টন টন। কথা যার পাকা নয়, কাজে তার ঠন ঠন। রাঁধুনি বসিয়া পাকে, পাক দেয় হাঁড়িতে। সজোরে পাকালে চোখ, ছেলে কাঁদে বাড়িতে। পাকায়ে পাকায়ে দড়ি টান হয়ে থাকে সে। দুহাতে পাকালে গোঁফ, তবু নাহি পাকে সে। খাই খাই। খাই খাই করো কেন, এসো বসো আহারে। খাওয়াবো আজব খাওয়া, ভোজ কয় যাহারে। যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব, থাকো সেই আশাতে। ডাল ভাত তরকারি ফলমূল শস্য, আমিষ ও নিরামিষ চব্য ও চস্য। রুটি লুচি ভাজা ভুজি টক ঝাল মিষ্টি, ময়রা ও পাচকের যত কিছু সৃষ্টি। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিধে সে। জল খায়, দুধ খায়, খায় যত পানীয়। জ্যাঠা ছেলে বিড়ি খায়, কান ধরে টানিও। ফল বিনা চিড়ে দই, ফলাহার হয় তা। জলযোগে জল খাওয়া, শুধু জল নয় তা। ব্যাঙ খায় ফরাসিরা, খেতে নয় মন্দ। বার্মার গাপ্পিতে বাপরে কি গন্ধ। মাদ্রাজি ঝাল খেলে জ্বলে যায় কণ্ঠ। জাপানেতে খায় নাকি ফড়িংয়ের ঘণ্ট।
আর শুলা মুখে দিয়ে সুখে খায় চিনারা, কত কি যে খায় লোকে নাহি তার কিনারা। দেখে শুনে চেয়ে খাও যেটা চায় রসনা, তা না হলে কলা খাও, চটো কেন বসো না। সবে হলো খাওয়া শুরু, শোনো শোনো আরো খায়, সুদ খায় মহাজনে, ঘুষ খায় দারোগায়। বাবুজান হাওয়া খেতে, চড়ে জুড়ি গাড়িতে, খাসা দেখো খাপ খায় চাপ কানে দাড়িতে। তেলে জলে মিশ খায় শুনেছ তা কেউ কি, যুদ্ধে যে গুলি খায় গুলিখোর সেও কি। ডিঙি চড়ে স্রোতে পড়ে পাক খায় জেলেরা, ভয় খেয়ে খাবি খায় পাঠশালে ছেলেরা। বেত খেয়ে কাঁদে কেউ, কেউ শুধু গালি খায়, কেউ খায় থতমত, তাও লিখি তালিকায়। ভিকিরিটা তাড়া খায়, ভিক নাহি পায় রে, দিন আনে দিন খায় কত লোকে হায় রে। হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না, মা বলেন চুমু খেয়ে সেরে গেছে আর না। ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কিল চর লাথি ঘুষি হয় তার খাদ্য। জুতো খায় গুঁতো খায় চাবুক যে খায় রে, তবু যদি নুন খায় সেও গুণ গায় রে। গরমে বাতাস খাই, শীতে খাই হিমশিম, পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম। কত যে মোচড় খায় বেহালার কানটা, কান মুলা খেলে তবে খোলে তার গানটা। টোল খায় ঘটি বাটি, দোল খায় খোকারা, ঘাবড়িয়ে ঘোল খায় পদে পদে বোকারা। আকাশেতে কাত হয়ে গোঁত খায় ঘুড়িটা, পালোয়ান খায় দেখো ডিগবাজি 20টা। ফুটবলে ঠেলা খাই, ভিড়ে খাই ধাক্কা, কাশিতে প্রসাদ খেয়ে সাধু হই পাক্কা। কথা শোনো মাথা খাও, রোদ্দুরে যেও না, আর যাহা খাও বাপু বিষমটি খেও না। ফেল করে মুখ খেয়ে কেঁদেছিলে সেবারে, আদা নুন খেয়ে লাগো পাশ করো এবারে। ভেবাচাকা খেও নাকো, যেও নাকো ভোরকে, খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও খোরকে। এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া, খাও তবে ঘন্টা। পড়ার হিসাব। ফিরল সবাই স্কুলেতে, সাঙ্গ হলো ছুটি, আবার চলে বই বগলে সবাই গুটি গুটি। পড়ার পরে কার কিরকম মনটি ছিল এবার, সময় এলো এখন তারই হিসেবখানা দেবার। কেউ পড়েছেন পড়ার পুঁথি, কেউ পড়েছেন গল্প, কেউ পড়েছেন হদ্দ মতন, কেউ পড়েছেন অল্প। কেউ বা তেড়ে গড়গড়িয়ে মুখস্থ কয় ঝাড়া, কেউ বা কেবল কাঁচু মাচু মোটে না দেয় সাড়া। গুরুমশাই এসেই ক্লাসে বলেন, ওরে গদাই এবার কিছু পড়লি নাকি খেলতি কেবল সদাই। গদাই ভয়ে চোখ পাকিয়ে ঘাবড়ে গিয়ে শেষে বললে, এবার পড়ার ঠেলা বেজায় সর্বনেশে। মামার বাড়ি যেমনি যাওয়া অমনি গাছে চড়া, এক্কেবারে অমনি ধপাস পড়ার মতো পড়া। বিষম চিন্তা। মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে, মিথ্যে বাজে বকিস নে আর খবরদার। অমন ধারা ধমক দিলে কেমন করে শিখব সব। বললে সবাই মুখ্য ছেলে, বলবে আমায় গোগর্ধব। কেউ কি জানে দিনের বেলায় কোথায় পালায় ঘুমের ঘোর? বর্ষা হলেই ব্যাঙের গলায় কোত্থেকে হয় এমন জোর? গাধার কেন শিং থাকে না, হাতির কেন পালক নেই? গরম তেলে ফোড়ন দিলে লাফায় কেন তা ধেই ধেই?
সোডার বোতল খুললে কেন ফোঁসফোঁসিয়ে রাগ করে? কেমন করে রাখবে টিকি মাথায় যাদের টাক পড়ে? ভূত যদি না থাকবে তবে কোত্থেকে হয় ভূতের ভয়? মাথায় যাদের গোল বেঁধেছে তাদের কেন পাগল কয়? কতই ভাবি এসব কথা, জবাব দেবার মানুষ কই? বয়স হলে কেতাব খুলে জানতে পাবো সমস্তই। পরিবেশন। পরিপূর্বক বিষ ধাতু তাহে অনট বসে, তবে ঘটায় পরিবেশন লেখে অমর কোষে। অর্থাৎ ভোজের ভাণ্ড হাতে লয়ে মেলা, ডেলা ডেলা ভাগ করি পাতে পাতে ফেলা। এই দিকে এসো তবে লয়ে ভোজ ভাণ্ড, সম্মুখে চাহিয়া দেখো কি ভীষণ কাণ্ড। কেহ কহে দই আন, কেহ হাঁকে লুচি, কেহ কাঁদে শূন্য মুখে পাতখানি মুছি। হোথা দেখি দুই প্রভু পাত্র লয়ে হাতে, হাতাহাতি গুঁতোগুঁতি দ্বন্দ্বরণে মাতে। কে বা শোনে কার কথা, সকলেই কর্তা, অনাহারে কত ধারে হলো প্রাণ হত্যা। কোন প্রভু হস্তি দেহ ভুঁড়িখানা ভারী, ঊর্ধ্ব হতে থপ করি খাদ্য দেন ছাড়ি। কোন চাচা অন্ধ প্রায় -20, ছড়ায় ছোলার ডাল পথ ঘাট জুড়ি। মাতব্বর বৃদ্ধ যায় মুদি চক্ষু দুটি, কারো কিছু চাই বলি তরবর ছুটি। বিরচিত ধীর পদে এসো দেখি ত্রস্তে, ওদিকে খালি পাত চলো হাঁড়ি হস্তে। তবে দেখো খাদ্য দিতে অতিথির থালে, দৈবাত না ঢোকে কভু যেন নিজ গালে। ছুটো নাকো ওরকম মিছে খালি হাতে, দিও না মাছের মুড়া নিরামিষ পাতে। অযথা আক্রোশে কিবা অন্যায় আদরে, ঢেলো না অম্বল কারো নূতন চাদরে। বোকাবৎ দন্তপাটি করিয়া বাহির, করো নাকো অকারণে কৃতিত্ব জাহির। আড়ি। কিসে কিসে ভাব নেই ভক্ষক ও ভক্ষে, বাঘে ছাগে মিল হলে আর নেই রক্ষে। শেয়ালে সাড়া পেলে কুকুরেরা তৈরি, সাপে আর নেউলে তো চিরকাল বৈরী। আদার কাঁচকলা মেলে কোনো দিন সে, কোকিলের ডাক শুনে কাক জলে হিংসে। তেলে দেওয়া বেগুনের ঝগড়াটা দেখনি, ছ্যাঁক ছ্যাঁক রাগ যেন খেতে আসে এখনই। তার চেয়ে বেশি আড়ি আমি পারি কহিতে, তোমাদের কারো কারো কেতাবের সহিতে। অবুঝ। চুপ করে থাক, তর্ক করার বদভ্যাসটি ভালো না, এক্কেবারেই হয় না ওতে বুদ্ধি শক্তির চালনা। দেখ তো দেখি আজও আমার মনের তেজটি নেভেনি। এইবার শোন বলছি এখন, কি বলছিলেন ভেবে নি। বলছিলাম কি, আমি একটা বই লিখেছি কবিতার, উঁচু রকম পদ্যে লেখা, আগাগোড়াই সবই তার। তাইতে আছে 10 মুখে চায় হজম করে 10 দর, শ্মশান ঘাটে শশপানি খায় শশব্যস্ত শশধর। এই কথাটার অর্থ যে কি ভাবছে না কেউ মোটেও, বুঝছে না কেউ লাভ হবে কি অর্থ যদি জোটেও। এরই মধ্যে হাই তুলিস যে, পুঁতে ফেলবো এখনই। ঘুঘু দেখেই নাচতে শুরু, ফাঁদ তো বাবা দেখোনি। কি বললি তুই? 57 বার শুনেছিস ওই কথাটা? এমন মিথ্যে কইতে পারিস লক্ষ্মী ছাড়া বখাটা? আমার সঙ্গে পাল্লা দিয়ে সাধ্যি নেই কো পেরোবার, হিসেব দেব বলেছি এই 14 বার কি 13 বার। 57 তুই গুনতে পারিস মিথ্যেবাদী? গুনে যা। ও শ্যামা দাস, পালাস কেন? রাগ করিনি, শুনে যা। অসম্ভব নয়।
এক যে ছিল সাহেব তাহার গুণের মধ্যে নাকের বাহার, তার যে গাধা বাহন সেটা যেমন পেটুক তেমনি ঢ্যাঁটা। ডাইনে বললে যায় সে বামে, 3 পা যেতে 2 বার থামে। চলতে চলতে থেকে থেকে খানায় খন্দে পড়ে বেঁকে। ব্যাপার দেখে এমনিতর সাহেব বললে, সবুর করো, মামদোবাজি আমার কাছে, এ রোগেরও ওষুধ আছে। এই না বলে ভীষণ ক্ষেপে গাধার পিঠে বসল চেপে। মূলো ঝুঁটি ঝুলিয়ে নাকে, আর কি গাধা ঝিমিয়ে থাকে? মূলোর গন্ধে টগবগিয়ে দৌড়ে চলে লম্ফ দিয়ে। যতই ছোটে ধরব বলে ততই মূলো এগিয়ে চলে। খাবার লোভে উদাস প্রাণে কেবল ছোটে মূলোর টানে। ডাইনে বাঁয়ে মূলোর তালে ফেরেন গাধা নাকের চালে।